রশি দিস না, আর আমার মাটির নিচে নিস না। মাটির অবস্থা ভালো দেখা যায় না। মাটি খালি ভাললে চাহেরে খাইয়ে লইতো। আমার বাতিজা কই, আমার বাতিজা সারা উঠাইতে পারবে না। একজন একটা দৌড় মারছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে, এখন উঠানো সম্ভব নাই, আপনারে যাইতে কইছে। আচ্ছা আমরা যদি হইতাম, এমন দুশ্মনী যদি করতো, তাইলে আমরা কি কইতাম কন্ত? 2-4টা মাটি ছাইরা দিস না, শেষ হইয়া দেখা। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের। দয়ার নবী মায়ের নবী, এত কষ্ট যে চাচা ভাতিজাকে দিয়েছে, তারপরও মায়ার নবী গো চাচার খবর পাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে, যাইতেছে। গর্তের কিনারে যাইয়া ডাক মারছে, চাচা চাচা গো। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাবা আইসো। ও বাবা বিপদে আছি। চাচা গো সত্য করে কও না, এই গর্ত তুমি কার জন্য করছো? হ্যাঁ ভাতিজা, ও বাবা শোনো, গর্তটা তোমার জন্য করেছিলাম। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, চাচা গো জীবনে কত কষ্ট দিয়েছো, এত বড় গর্ত করে আমাকে শেষ করার জন্য কেমনে তোমার মন চাই গো চাচা? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। আবু জাহেল বলেন, ভাতিজা এতদিনে বুঝেছি তুমি আমার কেমন ভাতিজা। আমার এই গর্তের ভিতর থেকে আগে উপরে উঠাও। আমার নবী বলেন, কালিমাটা পড়লে তোমার উপরে উঠাবো। আবু জাহেল বলেন, উপরে উঠাইলে কালিমাটা পড়বো। আসলে কি হাই পড়বো? আরো জোরে কান। আচ্ছা আচ্ছা পড়বেন। ও নবী উপর থেকে নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। 70 গজের ব্যবধান। কয় গজের ব্যবধান? আমার আল্লাহ বলেন, জিবরাইল আজকে আর বাকি নাই রে, আমার নগদ নবী হাত বাড়াইয়া দিছে, হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার। আমার নবী টাইনা টাইনা উপরে উঠাইছে। আবু জাহেল দুলিবালি যারে, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ। উপস্থিত যারা ছিলেন সকলে নবীর এই মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় গো। আবু জাহেলের কপালে নাই। বলতেছিলাম 3 পুরস্কারের শেষটা, এই আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিল। এই আবু জাহেলটা পাইলে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন, এমন কেউ আছেন এখানে? আরে খাওয়াইবেন না পিটাইবেন? পিটাইবেন না ঘুম পাতাইবেন?